চূড়ান্ত শুনানি শেষ হওয়ার পর সম্প্রতি সুপ্রিম কোর্টে নয়া মোড় নিয়েছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। শীর্ষ আদালতের ডেডলাইন মেনে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছে রাজ্য সরকার। ডিএ সংক্রান্ত বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে রাজ্যের যুক্তির পাল্টা কি বলছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় রাজ্য সরকারের জমা দেওয়া হলফনামার বিভিন্ন দিক তুলে ধরেছেন। নিজেদের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি। রাজ্য সরকার হলফনামায় প্রশ্ন তুলেছে, 2008 সাল থেকে মহার্ঘ ভাতা প্রদান করা সত্ত্বেও 2016 সালে কর্মীরা মামলা করলেন কেন? পাল্টা কনফেডারেশনের যুক্তি, পূর্বতন বাম সরকারের আমলে ডিএর বঞ্চনা থাকলেও তা এর তুলনায় সহনীয় ছিল। বর্তমান সরকারের আমলে বঞ্চনার পরিমাণ অনেক গুণে বেড়ে যাওয়ায় তারা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন। মলয়বাবু ব্যাখ্যা করে বলেন, 1 এপ্রিল 2008-এ রাজ্য সরকারি কর্মীরা 2% ডিএ পেতেন। সেই সময় কেন্দ্রীয় সরকার এবং দিল্লি ও চেন্নাইয়ের কর্মীদের ডিএর পরিমাণ ছিল 12%। 1 এপ্রিল 2010-এ এর আগের বাম সরকারের শেষ পর্যায়ে রাজ্য ও কেন্দ্রীয় মহার্ঘ ভাতা 35% সমান হয়েছিল। 2011 সালে তৃণমূল জমানায় রাজ্যের ডিএ 45% হয়, কেন্দ্রীয় ডিএ ছিল 65%। 2014 সালে রাজ্যের ডিএ হয় 58% আর কেন্দ্রীয় ডিএ 100% পৌঁছয়। 2016 যেই সময় মামলা করা হয় সেই সময় রাজ্যের ডিএ 75%, যখন কেন্দ্রীয় সরকার এবং দিল্লি ও চেন্নাইয়ের 125% হারে ছিল। তৃণমূল সরকারের আমলে ব্যবধান ক্রমেই বাড়তে থাকায় সরকারি কর্মীরা বাধ্য হয়ে মামলা করেন। লিখিতভাবে রাজ্য সরকার জানায়, দেশের অন্তত 12টি রাজ্য কেন্দ্রীয় হারে সরকারি কর্মচারীদের ডিএ প্রদান করে না। শুধু তাই নয়, কোনো রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, সেই তালিকাও জমা দিয়েছে রাজ্য। সিপিআই অনুসারে ডিএ দেয় না এমন রাজ্যের উদাহরণ হিসাবে কেরল, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা এবং ত্রিপুরার নাম উল্লেখ করা হয়েছে রাজ্য সরকার তরফে। রাজ্যের এই তুলনা ষষ্ঠ বেতন কমিশনের উপর ভিত্তি করে করা হয়েছে, যা অবান্তর বলেই মনে করছে কনফেডারেশন। কারণ রাজ্যের এই ডিএ মামলাটি পঞ্চম বেতন কমিশনের ভিত্তিতে চলছে। সেই সময়ে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যগুলি কেন্দ্রীয় নিয়ম অনুসারে ডিএ দিত। কনফেডারেশন খুব শীঘ্রই সুপ্রিম কোর্টে তাদের পিটিশন জমা দেবে বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য বক্তব্য জানানোর 1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 29 সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবের প্রেক্ষিতে তাদের বক্তব্য জানাবেন সুপ্রিম কোর্টে। তার 3 সপ্তাহ পর লিখিত জবাব দেখবে আদালত। তারপর ডিএ মামলার চূড়ান্ত রায় সামনে আসবে। যদিও কবে রায়দান হবে সেই সংক্রান্ত কোনো ঘোষণা হয়নি।